শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে বয়স নির্ণয় করতে হয়। আমরা বয়স নির্ণয় করতে কোন সালটি আগে দেব কোন সালটি পরে দেব এটা নিয়ে আমাদের টেনশন করতে হয়। আমরা সব সময় বর্তমান সালটি উপরে দেব এবং যে ব্যক্তির জন্মসাল নির্ণয় করব সেই ব্যক্তির জন্মসালটি নিচে ব্যবহার করব। তাহলে একটু উদ্দীপক থেকে দেখি। সাকিবের জন্ম 25শে জুলাই 2008। 25শে জুলাই অর্থ কিন্তু 7 মাস এবং 10ই মার্চ, মার্চ অর্থ 3 মাস। তাহলে জুলাই অর্থ 7 মাস এবং মার্চ অর্থ 3 মাস। 10ই মার্চ 2025-এ তার বয়স কত হবে? আমরা বর্তমান তারিখটি উপরে লিখলাম 10ই মার্চ অর্থাৎ 10-3-2025 এবং সাকিবের জন্মসাল হচ্ছে 25শে জুলাই 2008। 25 জুলাই অর্থ 7 2008। আমরা বিয়োগ করার পূর্বে চিন্তা ভাবনা করব যে 2025 সাল থেকে যে 2008 সাল বিয়োগ করব, এই বিয়োগ করার পূর্বে একটু দেখব যে আমাদের নিচের মাসের চাইতে উপরের মাস কম আছে কিনা। যদি কম থাকে তাহলে 25 সাল থেকে আমরা মাসকে একটি বছর কর্য দেব। একটি বছর যদি আমরা কর্য দেই তাহলে থাকে 2024 সাল। 2024 সাল থেকে 2008 সাল আমরা বিয়োগ করব। 8 আছে কত হলে 14 মিলবে 6, 7 1 আছে কত হলে 2 মিলবে 1, 0 0 2 2 মিলে গেল। আমাদের আর সামনে কোনো সংখ্যা বসানোর প্রয়োজন নেই। যেহেতু আমরা একটি বছর মাসকে কর্য দিয়েছি, 1 বছর সমান 12 মাস, তাহলে 3 মাস এবং 12 মাস কর্য দিয়েছি, মোট 15 মাস। এই 15 মাস থেকে আমরা 7 মাস বিয়োগ করব। কিন্তু এই বিয়োগ করার পূর্বে দেখব যে আমাদের দিনের ক্ষেত্রে 25-এর চাইতে উপরে কম আছে কিনা। তা আমরা দেখতে পাচ্ছি 25-এর চাইতে উপরে কম। তখন কি করব? আমরা এই 15 মাস থেকে দিনকে একটি মাস কর্য দেব। আমরা যদি একটি মাস কর্য দেই তাহলে থাকে কিন্তু 14 মাস। 14 মাস থেকে আমরা কি 7 মাস বিয়োগ করব? তাহলে পাবো 7। এখন আমরা 10 দিন রয়েছে, 1 মাস কর্য দিয়েছি, 1 মাস সমান 30 দিন। তাহলে আমরা ফলাফল পেলাম 40 দিন। আমরা 40 দিনের মধ্যে থেকে 25 দিন বিয়োগ করব। আমরা ফলাফল পাবো 15 দিন। অর্থাৎ সাকিবের জন্ম 25শে জুলাই 2008 সাল হলে 10ই মার্চ 2025-এ তার বয়স হবে 15 দিন 7 মাস 16 বছর। আশা করি বুঝতে পেরেছ।